আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর রাফায়দান করা যাবে কি যাবে না, আমরা ক্লিয়ার বলি শুনো, সহিহ বুখারী আছে, মুসলিম আছে, হাজারো কিতাবের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী রাফায়দান করেছেন। নবী আমার রুকুতে গেলেন, দুইখানা হাত উত্তোলন করলেন, রুকু থেকে উঠলেন, দুইখানা হাতকে উত্তোলন করলেন। হাদিসে আছে, বুখারীতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ, রুকু করতেন, রাফায়দান করতেন, উঠার সময় যাওয়ার সময় দুইখানা হাত উত্তোলন করতেন। সহিহ হাদিসের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা? জোরে বলেন তো। সহিহ হাদিসে আছে, তো হুজুর করেন না কেন? তো না করার কারণ হচ্ছে আল্লাহর নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। উঠান তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের মধ্যে আপনার 254 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কত নম্বর হাদিস বললাম ভাই? 254 নম্বর হাদিস সুনানুত তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ আরম্ভ করতেন, আল্লাহর নবী আলাইহিস সালাম যখন নামাজ আরম্ভ করতেন, তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এই সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। এমন কি যে আহলে হাদিসের ইমাম আলবানীও বলছে ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখন আপনারা বলেন বাবা, এই হাদিসটা তাহলে কি করবে? তো আহলে হাদিসদের চরিত্র হলো কি? রাফায়দান করারও সহিহ হাদিস আছে, না করারও সহিহ হাদিস আছে। তো না করারটাকে জাল বানিয়ে দাও, আর করারটাকে হাইলাইট করে দাও। এটা কোনো ইমানদারের চরিত্র না, জাহিলের চরিত্র আপনারা বলেন? এটা মুনাফিকি ছাড়া কি হতে পারে? এটা কোনো ইমানদারদের আকীদা হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনার সম্মুখে হাদিস বয়ান করেছি, শুনেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফ 254 নম্বর হাদিস, নাসাই শরীফ 1157 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু তাকবীরের সময় নিজের দুই হাতকে উত্তোলন করলেন, সুম্মা লা ইয়াউদ, তারপরে পূর্ণ নামাজে আল্লাহর নবী আর কোথাও হাত উত্তোলন করেননি। এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি কি বলেছেন? আচ্ছা বলেন তো বাবা, ইমাম তিরমিজি কি হানাফিদের মৌলভী, বেরেলি ছিলেন, দেওবন্দি ছিলেন, তবলিগি ছিলেন? সবারই মৌলভী। আহলে হাদিস মানে আমরা মানে সবাই মানে। ইমাম তিরমিজি এই হাদিসকে উল্লেখ করে, এই হাদিসকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন, আমার জানা মতে ইবনে কাইয়াম হাদিসটিকে সহিহ বলেছেন, কাজী শাওকানী সহিহ বলেছেন। আহলে হাদিসদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। কতজন ইমাম? 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসুন হাসানুন সহিহুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আল্লাহর নবী তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন, পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আর হাদিসটা হচ্ছে হাসান সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 254 নিচে কি লিখতেছেন? ইমাম তিরমিজি লিখতেছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় আহলুল ইলম সাহাবীগণ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনাদের পরে তাবেঈগণ, তারপরে ফুকাহায়ে কেরাম, ইনারাও যখন নামাজ আরম্ভ করতেন তাকবীরে তাহরিমা ব্যতীত পুরো নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস সহিহ, নবী তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতেন না। ইমাম তিরমিজি বলছেন আবু বকর সিদ্দিকও তাই করতেন, উমর ফারুকও তাই করতেন, উসমান গনিও তাই করতেন, মাওলা আলীও তাই করতেন, তিনাদের পরে তাবিঈনও তাই করতেন, তারপরে ফুকাহায়ে কেরামও তাই করতেন। এখন আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাফায়দান করেননি, উমর ফারুক রাফায়দান করেননি, মাওলা আলী রাফায়দান করেননি, হযরতে উসমান গনি রাফায়দান করেননি, হানাফিরা রাফায়দান করে না। এখন আপনারা বলেন, রাফায়দান না করাটা নবীর সুন্নাত, নবী পাকের 4 জন খলিফার সুন্নাত। সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রাফায়দান না করা নবীর সুন্নাত,
নবীর 4 জন খলিফারও সুন্নাত। তাহলে কোনটা বেশি শক্তিশালী হলো, রাফায়দান করাটা না করাটা? আর কামালের কথা হলো কি দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস। তিনি নিজেও রাফায়দান করতেন, কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরতে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এখান থেকে কি বোঝা গেল, আব্দুল্লাহ ইবনে উমর যিনি রাফায়দান করার হাদিস উল্লেখ করছেন, তিনি নিজেও রাফায়দান করেছেন। আবার একটি হাদিস পাওয়া যায় তিনার ছাত্র তিনার পিছনে 5 থেকে 7 বছর নামাজ পড়েছেন, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করতেন না। তো কি প্রমাণ হলো, নবী রাফায়দান যখন করতেন আব্দুল্লাহ ইবনে উমরও করতেন, নবী যখন ছেড়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এজন্য নবীর 4 জন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, ইনারা নামাজে রাফায়দান করতেন না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী শরীফের মধ্যে হাদিস লিখেছেন, সহিহ সনদে একাধিক হাদিসের কিতাবে বর্ণিত যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, আলীর পিছে নামাজ পড়েছি, তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। এখন আপনারা বলেন, আবু বকর সিদ্দিকের নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন। উমর ফারুকের নামাজ হয়েছে না হয়নি? মাওলা আলীর নামাজ হয়েছে না হয়নি? তাহলে কাদের নামাজ শক্তিশালী, আমরা যদি রাফায়দান না করি? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, এই বুখারীর হাদিস যখন পেয়ে যাচ্ছে তো কিছু জাহিল লোক মনে করছে, বাপরে রাফায়দান করার হাদিস আছে আমরা করি না, তো আমাদের নামাজ তো রাসূলুল্লাহর মতন হয় না। ঈদে তো কুয়ার ব্যাংক 2টা হাদিস পেয়ে লাফাতে আরম্ভ করলো। পুরা দুনিয়াতে হাজারো হাদিসের কিতাব আছে, এটিকে পড়ো, একটা হাদিসকে পড়ে লাফিয়ে ফতোয়া দিলে কাজ্জাবিন ইহুদি হতে হবে। বুঝতে পারছেন? দাজ্জাল কানার মতন ফতোয়া দিবে। এই জন্য মাযহাব মানা জরুরি, কারণ যিনারা মাযহাব তৈরি করেছে ইনারা একটা হাদিস পড়ে নয়, নবী পাকের সমস্ত হাদিসকে পড়ে গবেষণা করে মাসলা বয়ান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, বাবা রাফায়দান আমরা যে করি না, তো ঠিক করি না ভুল করি? জোরে বলেন। ঠিক। ঠিক করি না ভুল করি? ঠিক। আর দলিল দিতে হবে কি? জোরে বলেন, আর কি দলিল দিতে হবে? যাক, আপনাকে 2-1টা আর দলিল দিয়ে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাও রাফায়দান করতেন না, নবী পাকও করতেন না, পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন। আর এটা শুধু তিনাদের থেকে নয়, হযরতে আবু হুরায়রা থেকেও বর্ণিত হয়েছেন। আবু দাউদ শরীফ 753 নম্বর হাদিস, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছেন। শেখ সোয়েব আরনাউত সহ একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে রাফায়দান করতেন, বাকি পূর্ণ নামাজে আর কোথাও রাফায়দান করতেন না। আরেকটি হাদিস শুনেন, মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 5039, মুসনাদে দারে কুতনি হাদিস নাম্বার 1133, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার আপনার 2534, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 2581, আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর, তিনি বলছেন আমি নবী পাক হযরতে আবু বকর হযরতে উমরের পিছে নামাজ পড়েছি, তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে তুর্কমনি হাদিসটিকে সহিহ বলেছেন, শেখ সোয়েব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আপনারা বলেন, বাবা আমার নবী যদি সারা জিন্দেগি রাফায়দান করতেন তো আবু বকর সিদ্দিক করতেন কি করতেন না? উমর ফারুক করতেন কি করতেন না? উসমান গনি করতেন কি করতেন না? নবী সারা জিন্দেগি রাফায়দান করেছেন, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটিও হাদিস পাওয়া যায় না। নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, তাই নবীর পরের আমলটাই নেওয়া সব চাইতে বেশি উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।